বোলপুরের বুকে রোদমাখা পথ, বাতাসে বাজে বাউলের সুর, রবির আলোয় ঝরে শান্তির গান, মাটির গন্ধে জাগে জীবনের টান। গাছের ছায়ায় বসে কবির দেশ, মনটা হয় হালকা, নেই কোনো ক্লেশ। শান্তিনিকেতন নামেই আছে সত্যি, যেখানে প্রকৃতি বলে এসো একটু বাঁচি। হ্যালো সবাই, কেমন আছেন? আমি মীর, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ব্লগ উইথ মীর। আপনাদের সকলকে স্বাগত। শান্তিনিকেতনের শান্ত পরিবেশ, শিল্প সংস্কৃতি আর প্রকৃতির সৌন্দর্য আমাকে বারবার টানে। তাই আমি এখন যাচ্ছি আমার শহর বহরমপুর থেকে শান্তিনিকেতন। বাড়ি থেকে বেরোনোর পর থেকে টিপ বৃষ্টি শুরু হয়। আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে আসছিলাম, হঠাৎ করে অনেক জোরে বৃষ্টি বেড়ে যায়, সেই কারণে এক চা বিরতি নিয়ে নিই। তারপর আমরা আবার শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা দিই। সময় লাগে ঘন্টা দুয়েক। সামনে এটা হচ্ছে যেখানে আমরা আজকে থাকবো, সেই রিসর্ট কপাই নদীর একদম তীরে, খুব সুন্দর প্রকৃতির মধ্যে আপনাদেরকে এই রিসর্টটা ঘুরে দেখাবো। এই বিল্ডিং এর এই নিচের ঘরটাতে আজকে আমরা থাকবো। আমার পাশ দিয়ে বয়ে যাচ্ছে কোপাই নদী। সামনে দুটো ভাই ওখানে মাছ ধরছে। খুব সুন্দর এই জায়গাটা। এবার আমরা সুইমিং পুলের দিকে যাব, তারপর দুপুরের লাঞ্চ সেরে সোজা চলে যাবো সোনাঝুরি হাট। এদিকে তাকিও, পাতা কাটো। আমাদের লাঞ্চ ভেজ থালি। ফিরে আসলাম আমাদের যে রিসোর্ট আছে সেখানে। সোনাঝুরিতে আজকে দেখানোর মতো খুব একটা বেশি কিছু ছিল না। আগামীকাল থেকে সোনাঝুরিতে আবার যেরকম হাট বসে সেরকম হাট বসবে। পুজো উপলক্ষে সোনাঝুরিতে হাট কিছুদিনের জন্য সীমিত করে দেওয়া হয়েছে। তো আগামীকালকে আবার যাব সোনাঝুরি হাটে, তারপর বোলপুরের সাইড সিটগুলো দেখব। এই জায়গাটা একবার দেখুন, আমি শারমিনকে বলবো জায়গাটা দেখাতে। কি সুন্দর একটা পরিবেশে আমি এরকম একটা দোলনাতে দোল খাচ্ছি।
গুড মর্নিং। আজকে বোলপুরের দ্বিতীয় দিন সকাল। আজকেও কালকের মতো বৃষ্টি, যে কারণে আজকে এক্সপ্লোর করতে পারবো না বলতে, কারণ বৃষ্টিতে আমার এই ফোন নিয়ে যদি ক্যামেরা করি ফোন ভিজে গেলে সমস্যা হয়ে যাবে। আমি এখন আছি কোপাই নদীর পাশে, এদিকে বসে আছিলাম, সকাল থেকে উঠেছি, উঠে কোপাই নদীর পাশে বসে আছি। এই জায়গাটায় বসেছিলাম, এই জায়গাটা খুব সুন্দর, দেখুন পাশে কোপাই নদী। তো ওখানে এই রিসোর্টের অ্যাড্রেসটা, যে ওখানে মাছ ধরছে দেখুন। এখন ব্রেকফাস্ট করব লুচি, কাবলি ছোলা দিয়ে আলু আর মিষ্টি। ব্রেকফাস্ট করে আমরা রওনা দিব সোনাঝুরি হাটের দিকে। পিওর রেশম, কোনো কিছু মিক্স পাবেন না, যে পাট জাতীয় বা সিনথেটিক জাতীয় কিচ্ছু মিক্স পাবেন না। গুটি পোকা জানেন তো, গুটি পোকা, পলু পোকা, পলু পোকার জিনিস এটা। ভালো লাগছে। এটার কালার আছে। এটাকে কি বলছে? সব একই রেশম সিল্ক স্যার। এরকম দাম আছে গেল 650। এটা বেশি। সোনাঝুরি হাটে এসে কাল থেকে 5টা শাড়ি কিনলাম। আমার জন্য এখনো কিছু কিনতে পারিনি। 5টা শাড়ি, মালা, এইসবই চলছে আমার সঙ্গে। খুব বাচ্চা না কেমন লাগছে? কুকুর এটাই ভালো ছিল, বেড়ালটা। ওটা চাইছিলাম সাজিয়ে রাখা ছিল, ওইটা এবার আমার মনে হচ্ছে আমি ভুল সময় চলে এসেছি সোনাঝুরিতে। এখানে বাউলের গান নেই, এখানে অনেক বাউল গান করে, সে গান নেই। আর সোনাঝুরি হাট সেরকম ভাবে বসেনি। ভেবেছিলাম আজকে ভালোভাবে বসবে, খুব একটা ভালোভাবে বসেনি। আর এই দিকটা একদম ফাঁকা হয়ে আছে, এগুলো তো ভর্তি থাকে। এর আগে যখন আমি এসেছিলাম তখন এইগুলো সম্পূর্ণভাবে ভর্তি ছিল, কিন্তু এবার সোনাঝুরি হাট সেইভাবে বসেনি। আর যাই হোক, আমরা আর বেশিক্ষণ থাকবো না, আমরা এখান থেকে চলে যাবো, বাড়ির দিকে রওনা দেবো। আকাশের অবস্থা ভালো নেই, যখন তখন বৃষ্টি আসতে পারে, তো আমরা বাড়ির দিকে রওনা দেবো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।